50 ফীহিমা আইনানি তাজরিয়ান। অনুবাদ: উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই প্রস্রবণ। এক। তাফসির: প্রথমোক্ত দুই উদ্যানের দুই প্রস্রবণ সম্পর্কে তাজরিয়ানি তথা বহমান বলা হয়েছে শেষোক্ত দুই উদ্যানের প্রস্রবণ থেকে উত্তম, যাদের সম্পর্কে নদ্দখাতানি তথা উত্তাল বলা হয়েছে, কেননা প্রস্রবণ মাত্রই উত্তাল হয়ে থাকে। কিন্তু যে প্রস্রবণ সম্পর্কে বহমান বলা হয়েছে তার মধ্যে উত্তাল হওয়া ছাড়াও দূর পর্যন্ত প্রবাহিত হওয়ার গুণটি অতিরিক্ত। এর দ্বারা বোঝা যায় যে প্রথমোক্ত জান্নাত দুটি নৈকট্যবান মুমিনদের, পক্ষান্তরে শেষোক্ত দুটি জান্নাত সাধারণ ঈমানদারদের। কুরতুবী। আয়াত 51 ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কাজেই তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। আয়াত 52 ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার। এখানে প্রথমোক্ত উদ্যানদ্বয়ের বিশেষণে মিং কুল্লি ফাকিহাতিন যাওজানি বলে ব্যক্ত করা হয়েছে যে এগুলোতে সর্বপ্রকার ফল থাকবে। এর বিপরীতে শেষোক্ত উদ্যানদ্বয়ের বর্ণনায় শুধু ফাকিহাতিন বলা হয়েছে। যাওজানির অর্থ এই যে প্রত্যেক ফলের দুটি করে প্রকার হবে, শুষ্ক ও আর্দ্র, অথবা সাধারণ স্বাদযুক্ত ও অসাধারণ স্বাদযুক্ত, অথবা উভয় বাগানের ফলই হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যপূর্ণ। এক বাগানে গেলে গাছের শাখা প্রশাখায় প্রচুর ফল দেখতে পাবে, অপর বাগানে গেলে সেখানকার ফলের অবস্থা সম্পূর্ণ ভিন্ন দেখতে পাবে। অথবা এই প্রতিটি বাগানের এক প্রকারের ফল হবে তার পরিচিত, তার সাথে সে দুনিয়াতেও পরিচিত ছিল, যদিও তা স্বাদে দুনিয়ার ফল থেকে অনেক শ্রেষ্ঠ হবে। আর আরেক প্রকার ফল হবে বিরল ও অভিনব জাতের, দুনিয়ায় যা সে কোনো সময় কল্পনাও করতে পারেনি। দেখুন ইবনু কাসির কুরতুবী।